আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমরা গাইডলাইন ভিডিও চাচ্ছ। সো তোমাদের সাথে আবারও হাজির হয়েছি আরেকটি গাইডলাইন ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো যে তুমি কোন ইউনিটে কত জিপিএতে পরীক্ষা দিতে পারবে এবং কোন সেশনের শিক্ষার্থী হলে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। সো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা 25-26-এর অনুযায়ী তোমাদেরকে বলবো। এখানে আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদেরকে অবশ্যই যে জিনিসটা খেয়াল করতে হবে, শুধু বিজ্ঞান বিভাগ না, এখানে হচ্ছে আর্টস, কমার্স, সায়েন্স তিনটা বিভাগের জন্যই আমাদের 2020 থেকে 23 সেশনের মধ্যে তোমাদের এসএসসি থাকলে, এবং তোমরা যারা এবার 2025 সেশনের শিক্ষার্থী আছো, যারা এসএসসি 25 রয়েছ, তোমরাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একবারই ফর্ম তোলা যায়, একবারই পরীক্ষা দেওয়া যায়। সো এই জন্য ফার্স্ট টাইম হিসেবে তোমাদের পরীক্ষা দেওয়ার কি আছে, যোগ্যতা আছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছ, তোমাদের জিপিএ যদি এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলিয়ে 8 থাকে, তাহলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। এবং সেখানে একটু মনে রাখতে হবে, তোমার এসএসসিতে মিনিমাম 3.5 এবং এইচএসসিতে মিনিমাম 3.5 থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এরপরে খেয়াল করে দেখো, আমি যদি নিয়ে যাই তোমাদেরকে, যারা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, মানে হচ্ছে যারা আর্টসের শিক্ষার্থী, আর্টসের শিক্ষার্থীদের জন্য আমরা খেয়াল করলেই দেখতে পাবো, সেটা হলো এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে 7.5 পয়েন্ট লাগবে, আর ওইখানে মিনিমাম 3 পয়েন্ট লাগবে। মানে তোমার এসএসসি অথবা এইচএসসি দুইটার মধ্যে 3 পয়েন্টের নিচে আসলে কিন্তু তুমি পরীক্ষায় আবেদন করতে পারবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের টোটাল লাগবে 7.5 এবং তোমাদের জিপিএ লাগবে হচ্ছে মিনিমাম 3। এরপরে আমরা যদি দেখি কমার্সের শিক্ষার্থী, তাদের ক্ষেত্রেও সেম, যে 7.5 লাগবে এবং মিনিমাম জিপিএ হচ্ছে 3 পয়েন্ট লাগবে। সো আমি মনে প্রাণে বিশ্বাস করি, তোমরা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক রয়েছ, তোমরা প্রত্যেকে এই ভিডিওটা যারা দেখছো, সবাই কিন্তু যে মিনিমাম জিপিএ সেটা পাবে আশা করি। তোমাদের এখনও রেজাল্ট হয়নি, বাট তোমরা প্রস্তুতি নিচ্ছ, আর প্রস্তুতি আগে থেকে নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমন একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা যেখানে তোমার আসলে রেজাল্ট ফ্যাক্ট না। তুমি গোল্ডেন পেয়েছো, তুমি এ প্লাস পেয়েছো, কোনো লাভ হবে না যদি না তুমি ভালো করে তোমার এমসিকিউ এবং রিটেনের প্রস্তুতি নিতে পারো। সো তোমাদের এমসিকিউ এবং রিটেন প্রস্তুতির জন্য ভালোভাবে নিতে হবে। আর তোমরা যারা চারুকলা ইউনিটে পরীক্ষা দিতে চাও, তোমাদের যদি একেবারে কম থাকে পয়েন্ট, মানে 6.5 যদি থাকে দুইটা মিলে, তোমরা চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তার মানে হচ্ছে চারুকলায় 6.5, আমাদের আর্টস এবং কমার্সে 7.5 এবং সায়েন্সে হচ্ছে আমাদের 8 পয়েন্ট। সো যাদের এই পয়েন্ট আছে বা আসবে, মনে করো, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করা যাবে একবার। সো এই সুযোগ কোনোভাবেই তুমি মিস করবা না। যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একবারই চান্স থাকে, তাহলে তুমি সেবারই পরীক্ষা দিবা। এবং তোমার যদি একটা সিট দরকার হয়, তুমি কারো কথা চিন্তা করবা না, তোমার একটা সিটই দরকার। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার সিট আছে, তোমার সেগুলো দেখার দরকার নাই, তোমার একটা লাগবে। সো একটার জন্য তোমাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। আর এমসিকিউ এবং রিটেনের প্রস্তুতি যদি তোমার ভালো থাকে, তোমার জিপিএ কম হলেও মোটামুটি আবেদন যোগ্যতা তুমি যদি নিয়ে নাও, তোমার আর কিছু লাগবে না। তোমাদের অবশ্যই এমসিকিউ এবং রিটেনের প্রস্তুতি ভালো করতে হবে। সো এমসিকিউ এবং রিটেনের প্রস্তুতির জন্য তোমাদের এই যে রিটেনের বই, তোমাদের বাংলা, ইংলিশ, জিকে বই, এই বইগুলো আমি রিকমেন্ড করব। এবং সাথে তোমাদের বলবো যে যারা একটা বেস্ট সার্ভিস পেতে চাও, বেস্ট একটা প্রিপারেশন নিতে চাও, তোমাদের জন্য আমাদের ডিউ আইসিইউ ব্যাচ। তোমরা বিভিন্ন ফেসবুক বলো, ইউটিউব বলো বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখতে পাবে যে আমাদের বিগত বছরের স্টুডেন্টগুলো ডিউ আইসিইউ ব্যাচ থেকে সবচেয়ে বেশি চান্স পেয়েছে। সো এই ব্যাচে আমাদের ইন্টেন্সিভ কেয়ার থাকে এবং আইসিইউ তো বুঝো, আইসিইউ রুগী, তোমরা আইসিইউ রুগী, কারণ অল্প কিছু সময় থাকে। এই অল্প সময়ের মধ্যে তোমাদের সেরা একটা প্রস্তুতি নিতে হয়। এই সেরা প্রস্তুতির জন্য আমাদের দক্ষ টিচার প্যানেল, অভিজ্ঞ মেন্টরদের মাধ্যমে আমরা সেখানে তোমাদের পড়িয়ে থাকি এবং আমরা তোমাদেরকে ম্যাটেরিয়ালস দিয়ে থাকি। কোর্স ম্যাটেরিয়ালসের মধ্যে আমি যদি তোমাদেরকে দেখাই, এখানে দেখো ডিউ টার্গেট বুক রয়েছে, তোমাদের ওয়েমারগুলো আমরা দিয়ে দিই, যাতে করে ওয়েমারগুলো দেখে তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। তোমাদের এই যে ইংরেজি লেকচার শিট, এরকম একটা না, এরকম লেকচার শিট, অনেক মোটা মোটা লেকচার শিট, 4টা লেকচার শিট পাবা, বাংলা লেকচার শিট পাবা, বাংলা বিরোচন পাবা, তারপর হচ্ছে তোমাদের সাধারণ জ্ঞান বলো, অ্যাকাউন্টিং বলো, ম্যানেজমেন্ট বলো, মার্কেটিং বলো, যে যে ইউনিটের আছো প্রত্যেকটা ইউনিটের আমাদের লেকচার শিটগুলো প্রোভাইড করি। তাহলে কত হতে পারে কোর্স ফি? কোর্স ফি অনেক বেশি, বাট আমরা হচ্ছে এখন অফারে 4199 টাকায় আমরা আমাদের কোর্স দিচ্ছি। তোমরা যারা ভর্তি হতে চাও, দ্রুত এই সপ্তাহের মধ্যে ভর্তি হলে এই অফারটা লুফে নিতে পারবা। সো দেরি না করে ভর্তি হয়ে যাও। তোমাদের সবার প্রতি শুভকামনা, এবং আমরা আমাদের যতটুকু কথা দিয়েছি ততটুকু কথাই তোমাদেরকে ইনশাল্লাহ প্রমাণ করে দেখাবো যে আমরা কথায় এবং কাজে এক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলের প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।